মেয়ে থেকে মা হওয়া এতটা সহজ না। একজন মেয়ে যখন তার সন্তান হয়ে যায়, সে মা হয়ে যায়, তখন একটা মেয়ে নিজের জন্য যতটুক না টেনশন করে, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ টেনশন করে তার সন্তানের জন্য। কারণ কি জানেন? সবসময় চিন্তা করে তার সন্তানকে কিভাবে রাখলে সন্তান ভালো থাকবে, কোন জিনিসটা খাওয়ালে সে খুশি হবে, কোন জায়গায় নিয়ে গেলে সে আনন্দ পাবে। এই চিন্তা ভাবনাটা কিন্তু সবসময় একজন মায়ের ভিতরে থাকে। যেমনটা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মাকে। যেমন এই কথাগুলো বললাম একটাই কারণে, আমি চিংড়ি মাছটা খুব পছন্দ করি। আমার মা সবসময় চিংড়ি মাছ আমি খেতে পছন্দ করি বিধায় সবসময় চেষ্টা করতো চিংড়ি মাছটা আমাকে রান্না করে খাওয়াতে আর কি। আর হলো গিয়ে কিভাবে রান্না করলে আমি পছন্দ করি সেটা সবসময় সে মাথায় রাখতো। আর আমার মা কিন্তু ঠিক এই যে আমি যেভাবে চিংড়ি মাছটা ভুনা করছি, আমার মাও ঠিক এইভাবেই চিংড়ি মাছটা ভুনা করে। তো এই কারণে আর কি কথাগুলো বললাম। আসলে একজন মা তার সন্তানের জন্য অনেক ভাবে, অনেক। কারণ শুধু খাওয়া দাওয়া না, একটা সন্তান যদি কোনো কারণে অশান্তিতে থাকে কিংবা মন খারাপ থাকে পারিবারিক বা যে কোনো বিষয় নিয়ে, একটা মা কিন্তু তার সন্তানের টেনশনে সেই মাটাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আসলে একজন মায়ের সন্তানকে নিয়ে যে কতটা টেনশন, কতটা উদ্বেগ থাকে, সেটা শুধু একজন মাই জানে। এছাড়া কেউ বুঝতে পারবে না একজন মায়ের কষ্ট। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার মায়ের মতো করে চিংড়ি মাছটা ভুনা করব। আমি মাছগুলো কিন্তু প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখানে আবার কিন্তু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি অনেকখানি আর কি। কারণ এই মশলাটাই চিংড়ি মাছের সবচেয়ে মজাদার। যখন মশলাটা মাখিয়ে ভাত খাওয়া যায় তখন কিন্তু অনেক মজা লাগে। আর আমি এই মশলাটা অনেক পছন্দ করি, তাই আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে মশলাটা ঘন করব, কারণ মশলাটাই আমার কাছে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ তো আমি পছন্দ করি, তারপরও এই মশলাটা আমার কাছে আরও বেশি মজার হয়। আর আমার দেখা দেখি আমার সন্তানরাও আমি যে জিনিসটা পছন্দ করি, আমার সন্তানরাও সেম জিনিসগুলোই পছন্দ করতে শুরু করেছে। আমিও চেষ্টা করি আমার মায়ের মতো করে আমার সন্তানরা যেটা পছন্দ করে সেটা করে দেওয়ার জন্য। আর আমার ছোট মেয়েটা তো একদম চিংড়ি মাছ হলে কিছুই লাগে না। সে চিংড়ি মাছের এত ভক্ত, এত পছন্দ করে, তার জন্য চিংড়ি মাছটা আর কি রাখতেই হয়। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কষাতে হবে বেশ খানিক সময় ধরে। যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবে একদম উপরে তেল ভেসে উঠেছে তখন মাছটা দিয়ে দিব। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু অনেক মজার হয় এই মাছ ভুনাটা। আমি করেছি বলে বলছি না, আমি অনেকবার ট্রাই করে খেয়ে তারপর আপনাদের বলছি। বলতে গেলে আমি ছোটবেলা থেকে আমার মায়ের হাতে এই চিংড়ি মাছ ভুনাটা খাই। আমার কাছে খুব ভালো লাগে, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। যাই হোক, মশলা কিন্তু একদম কষানো শেষ। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এই যে মাছটা কষাতে হবে একটু ধৈর্য নিয়ে ভালো করে, যাতে মশলাটা আবার নিচে লেগে না যায়। তা নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ হবে, তখন আর খেতে ভালো লাগবে না। যাই হোক, দেখতে থাকেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা নিয়ে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো, তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
যাই হোক, আমি এখানে পানি দিয়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম ঘন হয়ে আসে। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এতটুকুই ঝোল রাখবো। ঝোল মানে এতটুকু একদম মাখা মাখাই রেখেছি, বেশি রাখিনি। আর এভাবে রাখলেই আর কি বেশি মজা লাগে। আপনারা যেভাবে ইচ্ছে রাখতে পারেন। তো সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।